হরে কৃষ্ণ, জয় গীতা। যারা আশ্রমে বসে বসে, বিভিন্ন মন্দিরে বসে বসে অন্যের উপার্জিত, অন্যের কষ্টের ফল ভোগ করতেছেন, অন্যের দেওয়া অর্থ, অন্যের দেওয়া আহার গ্রহণ করে যারা মাছ মাংস বা আমিষ নিরামিষের ভেদাভেদ করে সনাতন ধর্মে যে ভেদাভেদ সৃষ্টি করতেছেন, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, তাদের আমি বলবো যে আপনারা নিরামিষ খেয়ে, বা এই যে নিরামিষ বলতে তো কোনো শব্দ নাই, আপনারাই একটা দিন এই রকম পাহাড় উঠে দেখান আর এই রকম পাহাড়ে কষ্ট করে দেখেন, তাহলে বুঝবেন যে শরীরের জন্য নিরামিষ আমিষ কতটা প্রয়োজন। মাছ মাংস বা এই ধরনের খাবারগুলো, পুষ্টিকর খাবারগুলো কতটা প্রয়োজন। শুধুমাত্র বসে বসে আশ্রমে আর বসে বসে এই ভণ্ড বেশ ধরে কিছু নিজের তৈরি শাস্ত্র প্রচার করলেই হবে না। বাস্তব জীবনে আসেন, কর্ম করতে হবে। শ্রী ভগবান বলছেন কর্ম করতে হবে, কর্ম ব্যতীত কোনো সফলতা পাওয়া যায় না। এই বসে বসে খাওয়া আর এই লেকচার দেওয়া বাদ দেন। সাথে গীতা রেখেছি, যে কোনো সময় যে কোনো জীবনের ঝুঁকি হতে পারে, গীতা আমাকে রক্ষা করবে। কারণ গীতা যেখানেই থাকে সেই স্থানটা পবিত্র, যেখানে নিয়মিত গীতা পাঠ হয় সেই স্থানটায় তীর্থ বিরাজ করে। তাই আসুন আমরা সকলে যে কোনো পরিস্থিতিতেই হোক গীতা পাঠ করি এবং গীতা শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন করি, আর সমাজ থেকে এই ভণ্ডদের তৈরি কুসংস্কারগুলো থেকে মুক্ত হয়ে একটি কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গঠন করি। হরে কৃষ্ণ, জয় গীতা।